আমরা রব্বে কারীম। সহিহ মুসলিম শরীফের riwayat হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وفي رواية ونياتكم। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সূরত, তোমাদের আকৃতি সাদা না কালো, খাটো না লম্বা এগুলো দেখেন না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দেখেন না, তুমি ধনী না গরীব এগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিল দেখেন, অন্তর দেখেন, অন্তর ভালো দিন। আর কি ওয়া আমালিকুম, তোমাদের আমল দেখেন। আর এক riwayat-এর মধ্যে এসেছে তোমাদের নিয়ত দেখেন, নিয়ত ভালো নেই। সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেক হাদিস, হাদিসের শেষাংশ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার নসব বংশটাকে এগিয়ে দিতে পারবে না। এই জন্য আমলের পিছনে মেহনত করতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বড় ফ্যামিলির মানুষ ছিলেন না, বড় পরিবারের ছিলেন না, ধনী ফ্যামিলির মানুষ ছিলেন না, উত্তম বংশের মানুষ ছিলেন না। ওনার ভিতরে অনেক গুণ ছিল, ভালো গুণ ছিল, যেগুলো ওনাকে দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গুণগুলো কি? দা আখলাকিন দা খুলুকিন, কানা লুকমান দা খুলুকিন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব চরিত্রবান ছিলেন, আখলাকওয়ালা ছিলেন। আবার কি? তাওয়িলাল ফিকরি, তিনি অনেকক্ষণ যাবত দীর্ঘক্ষণ চিন্তা ফিকির করতেন, চিন্তাশীল মানুষ ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। ওয়াকানা সিক্কিতান, তিনি চুপ থাকতেন, অল্প কথা বলতেন, অনর্থক কথা বলতেন না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাগুণ বর্ণনা করতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন যে তিনি কাহারো সামনে গোসল করতেন না, দিনে ঘুমাতেন না, কাহারো সামনে প্রস্রাব করতেন না, লা ইয়াবুলু ওয়া লা ইয়াতাগাওয়াতু, তিনি প্রস্রাবও করতেন না কাহারো সামনে, আবার পায়খানাও করতেন না। ওয়ালা ইয়াবযুকু, কাহারো সামনে তিনি থুতু ফেলতেন না। ওয়ালা ইয়াগতাসিলু, কাহারো সামনে তিনি গোসল করতেন না। কাহারো সামনে তিনি কাশি দিতেন না। আবার উনার আরেকটি গুণ রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ছেলে মারা যায় তখন তিনি কন্দনও করেননি, কাঁদেননি। এই সমস্ত গুণের কারণে উনি গুণী হয়েছেন। এই সমস্ত গুণাগুণ বলার মানেই আমাদের জন্য উচিত হলো ওই সমস্ত গুণে আমরা গুণান্বিত হওয়া। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মানুষদেরকে নসিহত করতেছিলেন, জ্ঞান গর্ব আলোচনা করতেছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে বলল, হে লুকমান, তুমি কি ওই ব্যক্তি না যে তুমি অমুক বাগানে আমার সাথে ছাগল চড়াতে, বকরি চড়াতে? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক ভাই, আমি অমুক বাগানে তোমার সাথে ছাগল চড়াতাম। ঠিক বলেছে।
আমরা ওরা কি বলতাম? আল্লাহু আকবার। মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে এক লোক এসে বলছে, তুমি অমুক না, যে তুমি আমার সাথে ছাগল চড়াতে অমুক মাঠে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি ভাই, আমি লুকমান। ওই ব্যক্তি বলল, তাহলে তুমি কি এমন কাজ করলে যে তোমার কথা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আগমন করে, তোমার কাছে ভিড় জমায়, সৃষ্টিকুল তোমার শ্রদ্ধা করে, মানবকুল তোমার শ্রদ্ধা করে, তোমাকে তাজিম করে, কি এমন গুণ তুমি হাসিল করলে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, মাত্র 2 গুণের কারণে। কয় গুণ? এই 2 গুণ হলো সিদকুল হাদিস, সত্য কথা বলা, সদা সর্বদা সত্য কথা বলা। 2 নম্বর হলো তারকু মা লা ইয়ানি, অনর্থক কথা থেকে বিরত থাকা, অনর্থক বাজে কথা থেকে বিরত থাকা। আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2 গুণ ছিল। 1 নম্বর হলো সত্য কথা বলা, 2 নম্বর বাজে কথা পরিহার করা, অনর্থক কথা যার মধ্যে দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। এই জন্য সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহগুণের আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ওই সমস্ত মুমিন সফল হয়ে গিয়েছে যাদের মধ্যে এই গুণ রয়েছে। গুণটা কি? যারা অনর্থক কথা থেকে বিরত থাকে, বেফায়দা, লা ফায়দাতা ফিদ দুনিয়া, লগ মানে দুনিয়ার ফায়দা নাই, ওয়ালা ফিল আখিরাহ, আখিরাতের কোনো ফায়দা নাই, এমন কাজকে বলা হয় লগ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 2 গুণে গুণান্বিত ছিলেন। অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, হে ব্যক্তি, আমি যেই গুণে গুণান্বিত, তুমি যদি ওই সমস্ত গুণ হাসিল করতে পারো, তাহলে তুমিও আমার মতো এই মর্যাদা তুমি পৌঁছতে পারবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু গুণের কথা বলছিলেন। 1 নম্বর গাদ্দুল বাসার, দৃষ্টি নিচু করা, চক্ষু নিচু করা। 2 নম্বর হলো ইফজুল লিসান, মুখ কন্ট্রোল করা, অশ্লীল কথাবার্তা, বেহায়াপনা কথাবার্তা, গালিগালাজ থেকে মুখ কন্ট্রোল করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাতের হাদিস, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুন জান্নাহ। যে মুখ কন্ট্রোল করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, নবী বলেন আমি জিম্মাদার হয়ে গেলাম জান্নাতের। সুবহানাল্লাহ। আরেকটি গুণ হলো গাদ্দুল বাসার, দৃষ্টি নিচু করা। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, মুমিন পুরুষ এবং মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে, চক্ষুকে নিচু করে, রাস্তায় চলার পথে চক্ষু নিচু করে। আর কি করে? তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা শুধু পুরুষের জন্য না, আবার বলেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। হে নবী, মুমিন নারীদেরকে আপনি বলুন, তারা যেন তাদের
চক্ষুর হেফাজত করে, চক্ষুকে নিচু করে। ওয়ায়াহফাজুনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের সতীত্ব রক্ষা করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আরেকটি গুণ হলো আদাউল আমানা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি গুণের কথা বলেছিলেন, আমানত পরিশোধ করা। কারণ আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা ঠিক রাখে না, ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খান, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খিয়ানত করে। আরেকটি গুণ হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রতিবেশীর হক রক্ষা করা। হাদিসের মধ্যে এসেছেন, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে যে আমার সাথে সম্পর্ক জুড়ায়, আল্লাহ তার সাথে আপনি সম্পর্ক জুড়িয়ে দিন। যে আমাকে বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ তাকেও বিচ্ছিন্ন করে দিন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আরেকটি সুন্দর ঘটনা এনেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। হযরত খালিদ রাবিঈ থেকে বর্ণিত। আল খালিদিনির রাবিঈ قال كان لقمان عبدا حبشيا نجارا فقال له مولاه يا لقمان اذبح لنا هذه الشاة فذبحها فقال مولاه أخرج أطيب مضغتين فيها فأخرج اللسان والقلب فمكث ما شاء الله ثم قال له مولاه يا لقمان اذبح لنا هذه الشاة فذبحها فقال أخرج أخبث مضغتين فيها فأخرج اللسان والقلب فقال مولاه أمرتك أن تخرج أطيب مضغتين فيها فأخرجتهما وأمرتك أن تخرج أخبث مضغتين فيها فأخرجتهما فقال لقمان إنه ليس من شيء أطيب منهما إذا طابا وإذا أخبث منها خبثا। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিরউদ্দিন তাকে বললেন, হে লুকমান, তুমি আমাদের জন্য একটি বকরি জবাই করো। ইযবাহ লানা হাযিহিস শাত, তুমি আমাদের জন্য একটি বকরি জবাই করো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করলেন, ফাযাবাহা, বকরিটি জবাই করলেন। ফাকালা মাওলাহু আখরিজ আতয়াবা মুদগাতাইন ফিহা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনির তাকে বললেন, বকরি জবাই করছো ভালো কথা, এখন বকরির মধ্যে সবচেয়ে দুইটি গোশতের টুকরা নিয়ে আসো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলব, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরির মধ্যে দুইটি অঙ্গ, দুইটা গোশতের টুকরা, লিসান, জিহ্বা এবং দিল নিয়ে আসলেন। ফামাকাসা মা শাআল্লাহ, কিছুদিন পরে আবার আবদার করলেন, ইয়া লুকমান ইযবাহ লানা হাযিহিস শাত ফাযাবাহা, হে লুকমান, তুমি আমাদের জন্য আবার একটি বকরি জবাই করো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি জবাই করলেন। আবার বললেন, ফাকালা আখরিজ আখবাসা মুদগাতাইন ফিহা, বকরির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বাদ দুইটা গোশতের টুকরা নিয়ে আসো। ফাআখরাজাল লিসানা ওয়াল কলব, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা নিকৃষ্ট টুকরা লিসান আর দিল অর্থাৎ জিহ্বা আর অন্তর নিয়ে আসলেন, জিহ্বার দিল নিয়ে আসলেন।
ফাকালা মাওলাহু, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনিব মালিক বললেন, আমার তুকান তুখরিজা আতিয়াবা মুদগাতাইনি ফিহা। হে লুকমান, ব্যাপারটা বুঝলাম না। আমি তোমাকে আদেশ করলাম দুইটা ভালো টুকরা নিয়ে আসো গোশতের, তুমি প্রথমবার নিয়ে আসলে জিহ্বা এবং দিল। আবার তোমাকে আদেশ করলাম তুমি আরেকটি বকরি জবাই করো এবং নিকৃষ্ট দুইটা টুকরা নিয়ে আসো গোশতের, তুমি এখন নিয়ে এসেছো আবারও জিহ্বা এবং দিল। বুঝলাম না ব্যাপার কি? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনীষী ছিলেন, হাকিম ছিলেন, হিকমতওয়ালা ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি জবাবে বললেন, ইন্নাহু লাইসা মিন শাইইন ইযা তাবা মিনহুমা, ইন্নাহু লাইসা মিন শাইইন ইযা তাবা। এই দুইটি অঙ্গ যদি ভালো হয়ে যায়, জিহ্বা এবং দিল যদি ভালো হয়ে যায়, তাহলে এর চাইতে বকরির মধ্যে আর কোনো ভালো কোনো টুকরা নেই, ভালো কোনো অঙ্গ নেই। আবার এই দুইটা যদি খাবুসা, এই দুইটা অঙ্গ যদি বাদ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, দিল আর জিহ্বা, তাহলে সারাটা অঙ্গই বাদ হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ফজিলত আছে। যাই হোক, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম। আসুন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে। এই আয়াত নাযিল হওয়ার একটা কারণ রয়েছে। শানে নুজুল, সবাবে নুজুল বলা হয় কোন সমস্যার সমাধানে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আয়াত অথবা সূরা নাযিল হলে ওই ঘটনা এবং সমস্যার সমাধানকে শানে নুজুল বলা হয়, অর্থাৎ অবতীর্ণ হওয়ার কারণ বলা হয়। তাফসীর তাবরী এর মধ্যে মুহাম্মদ ইবনে জারীর তাবরী নিয়ে এসেছেন, আন মুজাহিদিন ওয়া ইকরিমাতা ক্বালা জা রাজুলুম মিন আহলিল বাদিয়াতি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি মাতা তাকুমুস সাআহ ওয়া ইন্না বিলাদানা মুজদিবাতুন فأخبرني متى ينزل الغيث وإن امرأتي حبلى فأخبرني متى تلد وقد علمت ما كسبت اليوم فأخبرني ماذا أكسب غدا وقد علمت بأي أرض أموت بأي أرض ولدت فأخبرني بأي أرض أموت رواه ابن حاتم। তাফসীর তাবরী এর মধ্যে একটি শানে নুজুল নিয়ে এসেছেন বিশিষ্ট মুফাসসির ইকরিমা রাহিমাহুল্লাহু তাআলা আনহু এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাগির্দ হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তারা দুজন রওয়ায়াত করেন, বর্ণনা করেন যে যা রাজুলুম মিন আহলিল বাদিয়াতি, এক গ্রামের লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে একটু বলুন না। কিয়ামত কখন কায়েম হবে, কোন বছর হবে, কখন হবে, নবী আমাকে জানিয়ে দিন। এক নম্বর প্রশ্নকারী। দুই নম্বর প্রশ্ন হলো, ওয়া ইন্না বিলাদানা মুজদিবাতুন, আমাদের শহর, আমাদের নগরী মেঘনা হওয়ার কারণে খরা চলতেছে, অনাবৃষ্টি চলতেছে, সব কিছু শুকনা হয়ে যাচ্ছে। ফাআখবিরনি মাতা ইয়ানজিলুল গায়স, হে মুহাম্মদ, কখন বৃষ্টি হবে একটু বলুন না। দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন, ওয়া ইন্না ইমরাআতি হুবলা ফাআখবিরনি মাতা তালিদ, আমি আমার স্ত্রী গর্ভবতী রেখে এসেছি, কখন প্রসব করবে, নবী একটু বলুন। এটা তিন নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্ন হলো, ওয়াকাদ আলিমতু মা কাসাবতুল ইয়াউম, আমি আজ যা উপার্জন করেছি, জীবিকা উপার্জন করেছি, তা তো আমি জানি কি উপার্জন করেছি। ফাআখবিরনি মাযা আকসিবু গাদা, আগামীকাল কি উপার্জন করব, কি কামাই করব, নবী একটু বলুন না। এটা হলো চার নম্বরের প্রশ্ন। পাঁচ নম্বরের প্রশ্ন হলো, ওয়াকাদ আলিমতু বিআইয়ি আরদিন উলিদতু, কোন ভূমিতে কোন জমিনে আমি জন্ম নিয়েছি তা তো আমি জানি।
ফাআখবিরনি বিআইয়ি আরদিন আমুত, কোন ভূমিতে আমি মারা যাব, আমার কোথায় ইন্তেকাল হবে, নবী একটু বলুন না। ফানাজালাতিল আয়াত, তখন এই আয়াত নাযিল হয়েছে। প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এই আয়াত নাযিল হয়েছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় তুলে ধরেছেন। এই 5টি বিষয় মহান রব্বে করিম ছাড়া আর কেউ জানে না। রাসূলান মুরসালান, কোন প্রেরিত রাসূলও জানে না, মালাকাম মুকাররাবান, কোন নৈকট্যশীল ফেরেশতাও জানেন না। এই 5টি বিষয় কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কিয়ামত কখন হবে তার ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন হবে, কোন বছর হবে। এটা কোন প্রেরিত রাসূলও জানেন না, কোন নবীও জানেন না, কোন নৈকট্যশীল ফেরেশতাও জানেন না। প্রশ্নকারীর একটা প্রশ্নের জবাব হয়ে গিয়েছে। প্রশ্নকারী প্রশ্নে বলছিল, হে নবী, কখন কিয়ামত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামত কখন সংঘটিত হবে নবী তো জানেন না, কেউ জানেন না, একমাত্র আমি রব্বে করিম জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। একমাত্র কখন বৃষ্টি হবে, কি পরিমাণে হবে, দিনে হবে না রাত্রে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদিও আবহাওয়া অফিস বলে যে এটা এতনি না, এটা নিশ্চিত না, এটা জন্নি, এটা ধারণামূলক, হইতেও পারে না হইতেও পারে। প্রশ্নকারীর 2 নম্বর প্রশ্নের জবাব হয়ে গিয়েছে। প্রশ্নকারী প্রশ্ন করেছিল, আমাদের শহর মেঘ না হওয়ার কারণে খরা চলতেছে, নবী বলুন কখন বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী তো জানবেন না, এটার খবর একমাত্র আমি জানি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, নেককার না বদকার, সুন্দর না কালা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। প্রশ্নকারী প্রশ্ন বলেছিল, ওয়া ইন্না ইমরাআতি হুবলা ফাআখবিরনি মাতা তালিদ, ফি রিওয়ায়াতিন মাযা তালিদ। প্রশ্নকারী প্রশ্ন বলেছিল, আমার স্ত্রী গর্ভবতী, গর্ভে রেখে এসেছি, নবী বলুন না কখন সন্তান প্রসব করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মায়ের পেটের মধ্যে কি আছে আমি রব্বে করিম জানি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। যদিও কম্পিউটার বলে এটা কিন্তু একিনি না, এটা নিশ্চিত না, এটা অনেকক্ষণ পরে বলে, প্রথমে এটা বলে না, আবার ঠিকও হয় না, বেশ কম হয়। 3 নম্বর। 4 নম্বর হলো, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন নফস, কোন আত্মা জানে না আগামীকাল কি উপার্জন করবে, কি রুজি করবে, কি কামাই করবে, এটা কেউ জানে না, একমাত্র রব্বে কারীম জানেন। প্রশ্নকারী প্রশ্ন বলেছিল যে আমি আজ কি উপার্জন করেছি আমি তো জানি, আগামীকাল কি উপার্জন করব, নবী আপনি বলুন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেননি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, এটা কেউ জানে না, আমি রব্বে কারীম জানি। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর প্রশ্ন, কোন নফস, কোন আত্মা, কোন মানুষ জানে না যে কোথায় তার মৃত্যু হবে। যৌবনকালে মারা যাবে না, মৃত্যুকালে মারা যাবে তাও জানে না, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাফসীর মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি এই আয়াতের অধীনে একটি সুন্দর ঘটনা এনেছেন। আব্বাসী খলিফা মনসুর একদিন স্বপ্নে দেখলেন আজরাইল ফেরেশতাকে, মালাকুল মউত ফেরেশতাকে। আজরাইল ফেরেশতাকে দেখে বললেন, হে মালাকুল মউত, আমি আর কতদিন বাঁচব, আমার আয়ু আর কতদিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দ্বারা জবাব দিলেন না, তুমি এতদিন থাকবে, এটা বললেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে হাত উঠাইলেন, 5 আঙ্গুল দেখালেন। খলিফা মনসুর পেরেশান হয়ে গেলেন। ঘুম থেকে উঠার পর কি দেখলাম,
5 ঘন্টা নি, না 5 মাস, না 5 বছর, টেনশনের মধ্যে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যে 5 আঙ্গুল দেখালেন, এটা দ্বারা কি মর্ম? তখনকার যুগের যারা স্বপ্নের ব্যাখ্যা দিতেন তাদেরকে তিনি কে বললেন। কেউ কেউ ব্যাখ্যা দিলেন, খলিফা মানসুর আপনি আর দেশ বাঁচবেন না, আপনি আর 5 দিন বাঁচবেন। আরো টেনশন বেড়ে গেল। আবার কেউ কেউ বললেন আপনি 5 বছর বাঁচবেন। কিন্তু খলিফা মানসুর এটা সঠিক জবাব এখনো পান নাই। তখনকার যুগের বড় ইমাম হযরত ইমাম আজম আবু হানিফা, আমাদের মযহবের ইমাম, হানাফি মযহব, আমাদের মযহবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু খলিফা মানসুরকে বললেন, টেনশন করিও না, আসলে না 5 দিন নয়, 5 ঘন্টাও নয়, 5 বছরের কথাও নয়। এরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি বিষয়ের কথা কইছেন, যেগুলো ওই যে একটু আগে আমি বললাম সূরা লুকমানের শেষে 5টা বিষয়, যে 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। কিয়ামত কখন সংঘটিত হবে, বৃষ্টি কখন হবে, মায়ের পেটে কি, এটা একমাত্র আল্লাহ জানেন। আবার আগামীকাল কেউ কি উপার্জন করবে, কোথায় মারা যাবে, এগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই 5টি বোঝানো হয়েছে। তাফসীরে মাযহারির মধ্যে আরেকটি সুন্দর ঘটনা এনেছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাদিম বসা ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার দিকেই তাকিয়ে রইলেন, বিস্ময়ের সাথে, তাজ্জুবের সাথে, আশ্চর্যের সাথে তাকিয়ে রইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, হে সুলাইমান, হে নবী, উনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উনি হলেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। তুমি কি বললো? আমার মনে হয় জান কবজ করবে, কারণ যেভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে মনে হয় আমার জান নিয়ে নিবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমি কি করতে পারি? ওই লোকটি বলল, হে সুলাইমান, তুমি তোমার বাতাসকে অর্ডার করো, আদেশ দাও, বাতাস যেন আমাকে হিন্দুস্তান নিয়ে পৌঁছে দেয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করেন, যাও ওকে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে বাতাস তাকে হিন্দুস্তানে পৌঁছে দেয়। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে বললেন, বুঝলাম না কারবার, তুমি এভাবে কেন তাকিয়ে রইলে? বলে, আমি এভাবে কেন তাকিয়ে রয়েছি জানেননি? উনার মৃত্যু কিন্তু হিন্দুস্তানে, উনি কেন এতক্ষণ যাবত রইলেন? একটু পরে উনার ইন্তেকাল হবে, এখনো তিনি কেন রইলেন? আল্লাহু আকবার। এর লাগি যার যেন মউত হইব, যেন লেখা আছে ওরও মউত হইব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার রূহ নেওয়ার ইচ্ছা করেন তখন ওই স্থানে পাঠিয়ে দেন। যাই হোক, আমি একটি হাদিস পাঠ করেছিলাম। হাদিসটা হলো বাইহাকী শরীফের হাদিস। عن علي رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ভবিষ্যৎবাণী হিসাবে আগাম বার্তা বলে দিয়েছেন। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন, হে আমার উম্মতেরা রে, অচিরেই তোমাদের উপর এমন এক সময় আসবে, আমার উম্মতের উপর এমন এক সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের নাম ছাড়া আর কোনো কিছু বাকি থাকবে না। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেন, মানুষ ইসলামকে নাম হিসাবে রাখবে, কাজে বাস্তবায়ন করবে না।
হারাম হারামের তোয়াক্কা করবে না, সুদ ঘুষ এগুলো সমাজে বহিঃপ্রকাশ করবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, আর কি কোরআনের নিশানা বাকি থাকবে, আর কোনো কিছু বাকি থাকবে না, চিহ্ন বাকি থাকবে, অক্ষর বাকি থাকবে। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেন কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, কোরআনের তেলাওয়াত হবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ জাকজমক হবে, মসজিদ আবাদ হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েতটা কি খালি থাকবে মসজিদ। মুহাদ্দিসিনে কেরাম বলেন হেদায়েত থেকে খালির মানাটা কি, তা অর্থ কি বলে খালিয়াতুন আনিল মুসাল্লিন, মুসল্লি থেকে খালি থাকবে, মসজিদ জাকজমকপূর্ণ, মসজিদের মধ্যে টাইলস থাকবে, মসজিদ বিল্ডিং হবে, কিন্তু মুসল্লি থাকবে না, এটা কিয়ামতের আলামত। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, আরেকটি লক্ষণ বললেন কিয়ামতের, যে উলামারা হবেন তখন জমিনের উপরে আসমানের নিচে নিকৃষ্ট। এরা হলো উলামায়ে লাইসু, উলামায়ে সু, উলামায়ে রব্বানি না, উলামায়ে হাক্কানি না। এই যে আমাদের তাবলীগের মধ্যে ফিতনাটা বের হয়েছে, এরা আসলে কার মাধ্যমে হয়েছে? উলামায়ে হাক্কানির মাধ্যমে নয়, এরা উলামায়ে সুয়ের মাধ্যমে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, তাদের কাছ থেকে ফিতনা বের হবে, আবার তাদের কাছে গিয়া ফিরবে। যাই হোক, আমার পরবর্তী বক্তা উপস্থিত আমার সহপাঠী হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব, উনিও কালিয়াগাঁও মাদ্রাসায় পড়ান, আমিও নগণ্য পড়াই। যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমরা এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও, আমরা নাজাতের ওসিলা বানাই দাও। আয় আল্লাহ, বেশ বেশ করে নেক আমল করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আয় আল্লাহ তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান ফরমাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বালাই চাইছেন, আমরা ও সমস্ত বালাই সালাম আমরা বালাই দি মালামাল ফরমাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বুরাই থেকে বানা চাইছেন, আমরা ও সমস্ত বুরাই থেকে বানা সালাম আমরা হেফাজত ফরমাও। আমরা আর মাই বাপরে মাবুদ মাফ ফরমাও। আল্লাহ, কবরবাসী মাই বাপরে মাবুদ মাফ ফরমাও। ওয়ালিদ সাবর কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, দাদা বিবি নানা নানি আয় আল্লাহ খেশা কারিব যারা কবরবাসী তারারে মাবুদ মাফ ফরমাও। যারা জীবিত আছেন তারারে হায়াতে তজ্জিবা এনায়েত ফরমাও। আয় আল্লাহ, মওতের সময় দৌলতে ঈমান নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।